বাংলাদেশের বাঘেরা জেগে গেছে ভাই, জেগে গেছে বাংলাদেশের বাঘ। পাল্লাও যে যেদিকে পারবে মারো ছুঁট, বুঝলো তো, ক্যাঁচা মেরে নুঙ্গি ছুঁট মারো, কারণ বাংলাদেশের বাঘেরা জেগে গেছে। ও হোয়াট এ ম্যাচ ভাই, কি ম্যাচ ছিল এটা! আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যেটা বাংলাদেশ খেলছিল। সিরিয়াসলি এটা বাংলাদেশের ব্যাটিং ভাই। হ্যাঁ, একটা টাইমের জন্য মনে হয়নি যে এই রান চেসে বাংলাদেশ 1% পেছিয়ে আছে। ও পিওর ডমিনেট করে খেলা যাকে বলে একবারে, এই ব্যাটিংই তো চাইছিল বাংলাদেশের কাছ থেকে রে ভাই। আমি তো মনে করছি না যে ইংল্যান্ড ব্যাটিং করছে হয়তো। ভাই রে ভাই, কি ব্যাটিং! যেমন ব্যাটিং সেরকম ম্যাচ, একবারে ফুল মজা এসে গেছে দেখে। আর কয় রে বাবা শ্রীলঙ্কা লে খেলি আছিলা মাছ ডাকবি, আর ওই জন্য বলে পরের ভালো করতে নাই গো, দিলে তো কেমন আছিলা গুঁজে বল। সালা 15 ওভারে হারিয়ে দিয়েছিল এই বাংলাদেশকে, 15 ওভারে। জি বোলারটা হ্যাঁ করে দাঁত বের করে হাসছিল, সেই বোলারটার আজকে ভাই মাথা দিয়ে যেন ধোঁয়া বেরিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং দেখে। ওগো আমার হাওয়া টাইট হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং দেখে। ওর তো বলার, ওর কেন হবে না বলো? আফগানিস্তান সেই দিন শ্রীলঙ্কার কাছে হেরে গিয়ে বেরিয়েছে, মনের কোণে একটু হলেও খারাপ লাগছিল, বাট আজকে 1% খারাপ লাগেনি ভাই। মনে হচ্ছে সালা ঠিক হয়েছে তোরা বেরিয়ে গেছিস, কারণ চারটে এশিয়া কাপের যে চারটে ডিজার্ভিং টিম, যারা ডিজার্ভ করে সুপার ফোরে যাওয়ার, তারাই এসেছে ভাই। ও বাংলাদেশ কি ম্যাচটাই না দেখালে। আর ব্যাটিং তো ভাই অসাধারণ, টপ নচ, টপ ক্লাস, মানে একবারে চুমো ব্যাটিং যাকে বলে ভাই। মানে তুমি কি বলো না, পাওয়ার প্লে বলো, পাওয়ার হিটিং বলো, ডট বল বলো, সব দিকে টিকি মেরে দিয়েছে আজকে। ও অসাধারণ ক্রিকেট ভাই, অসাধারণ ক্রিকেট। বাংলাদেশ সত্যি টপ নচ ক্রিকেট খেলেছে বাংলাদেশ আজকে। যেখানে গ্রুপ স্টেজে টোটাল 3টে ম্যাচ মিলিয়ে বাংলাদেশ 6 মেরেছিল 8টা, সেখানে আজ এই একটা ম্যাচে 6 মেরেছে 6টা। তাও আবার 6 তো 6 রে ভাই, দেখার মতন 6, মানে একবারে মন ভরে গেছে দেখে। কিন্তু বস লাস্টের দিকে কি হলো? হ্যাঁ, লাস্ট ওভারে যে দুটো পটা উইকেট পড়ে গেল, শালা এরা ভয় দেখিয়ে দিয়েছিল বে। আমি তো ভাবনি যে চলো 19 ওভারের মাথায় হয়তো রানটা চেজ হয়ে গেল, কিন্তু যা টুইস্ট দেখালে রে ভাই, একবারের জন্য তো মনে হচ্ছিল যে আবার সুপার ওভার না হয়ে যায়। মনে বিশ্বাস ছিল যে বাংলাদেশ এত ভালো খেলে এসছে, মানে রানটা ওরা অবভিয়াসলি চেজ করেই দেবে আরামসে, বাট লাস্টের ওভারটা দেখে মনে হচ্ছিল যে সালা আবার সুপার ওভার অব্দি না চলে যায়। আর বাংলাদেশের এই অসাধারণ পারফরমেন্সের পেছনে ভাই ক্রেডিট দিতে হবে দুটো ছেলেকে, এক হলো তানজিদ আর 2 নম্বর হলো ভাই হৃদয়। হ্যাঁ রে ভাই হৃদয়, তুই এত সুন্দর খেলতে পারিস ভাই, তাহলে এতক্ষণ আগে খেলছিলি না কেন বে? এত সুন্দর সুন্দর 6 মারতে পারিস, এত সুন্দর খেলতে পারিস, তাহলে সে যেন হাঁপিয়ে যাচ্ছে, হৃদয় যেন মারতে পারছে না। যদিও হৃদয় আজকে ভাঁজ করে গাল খেতেও বাংলাদেশের লোকের কাছে, কারণ ফিল্ডিংয়ে বাংলাদেশ ভাই হেগে দিয়েছে। সব দিক বাংলাদেশের ভালো হয়েছে, বোলিংটা টুকটাক ভালো হয়েছে, ফিল্ডিং একবারে কাতেহি বাজে, থার্ড ক্লাস। পাকিস্তানকে ভালো রকম টক্কর দিয়েছে আজকে ফিল্ডিংয়ে। হ্যাঁ ভাই হৃদয় আজকে যা গাল খেত রে ভাই, ওই যদি এই রানটা না বানাতো, কাঁচা কাঁচা খিস্তি মারতো বাংলাদেশের লোক, বাট ও রানটা বানিয়ে সব কভার করে দিয়েছে। অসাধারণ পারফরমেন্স দিয়েছে ভাই, 6 দুটো এমন সুন্দর মারলে না ভাই, দেখে মজা এসে গেছে। ওদের একটা বোলারকে 1 ওভার বোলিং করেছিল, পার্ট টাইম বোলার এসেছিল, ওর ধাগা খুলে দিয়েছে, 17 রান খেয়েছে ও ভাই সাহেব। পুরো শ্রীলঙ্কা টিমটার আজকে কলে বালি উঠে গেছে, ওদের ধোঁয়া ছুটে গেছে বাংলাদেশের খেলা দেখে, যে শালা এই কোন বাংলাদেশকে সুপার ফোরে ঢোকানো রে ভাই। আরে ওরা যে প্রথম থেকে ভাই ডমিনেট করে আসছে, যে শ্রীলঙ্কা গ্রুপ স্টেজে একটা ম্যাচ হারিনি, এই বাংলাদেশকেই 15 ওভারে ম্যাচ হারিয়ে দিয়েছিল। ওই যে ওদের নামান তুষারা, সে কি খিক করে হাসছে ভাই। পেছন দিয়ে যদি একটু আওয়াজ আসছে ভাই, ওটা ম্যানেজ করে নিলেও, কেন জানি না গরুটা চিল্লাচ্ছে। যাই হোক, এবার পয়েন্টে আসা যাক। সে ও ভাই কি বল করছে আর হাসছে। প্রথমে আজকে ফেলেও দিয়েছে একটাকে, কিন্তু তারপরে ওই বোলারটা যেন কিছু খেয়ে খুঁজে পাচ্ছে না, সে খালি বল করছে আর মাথায় এরম হাত দিচ্ছে, যে কি মার মারছে রে ভাই বাংলাদেশের ব্যাটিং। সে গো আমার হাওয়া টাইট হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং দেখে। মজা আসবে কিন্তু ভাই, এর পরের ম্যাচটাই আছে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে। যদিও আজকে বাংলাদেশের এই ম্যাচটা জেতা খুবই দরকার ছিল ভাই, আজকে না জিততে পারলে না বাংলাদেশ বিশাল চাপে পড়ে যেত, কারণ এর পরের ম্যাচই আছে মনে হয় 23 তারিখে না 24 তারিখে ভারতের সাথে, তারপরের ম্যাচটাই আছে পাকিস্তানের সাথে, দুদিনে একদিনও গ্যাপ নেই। এই ম্যাচটা হেরে গেলে না খুবই চাপ হয়ে যেত, এই ম্যাচটা জিতে মনে এবার একটু শান্তি থাকবে, প্লাস কনফিডেন্সও এসে যাবে। যেভাবে ম্যাচটা জিতেছে না, বিশাল কনফিডেন্স চলে আসবে। প্রথমে তখন তানজিদের উইকেটটা তুষারা ওরকম উড়িয়ে দিল না অফ স্টাম্পটা, তখন দেখে আমার ভাই হয়ে গেছে যে বাংলাদেশ আজকেও মনে হচ্ছে পারবে না রে, কারণ ওরা প্রথমে দুটো ওভার অসাধারণ বোলিং করেছে। আর বাংলাদেশের আগের দিন যে পারফরমেন্স দিয়েছে তানজিদ, সেই যখন প্রথমে ভাই লটকে যায়, তখন তো আপনি ভরসা ভেঙে যাবে যে হবে না। তবে ভাই ক্রেডিট দিতে হবে স্যাফকে, অসাধারণ খেলেছে ভাই পাওয়ার প্লেতে, 19 বলে 34 রান বানিয়েছে পাওয়ার প্লেতে, 3টে 6 মেরেছে তার সাথে। মানে যেমন একটা পাওয়ার প্লে দরকার, ফুল সেরকম পাওয়ার প্লে, মানে একটা রান চেস করতে গেলে যেমন পাওয়ার প্লে লাগে না, সেরকম বাংলাদেশের আজকে ভাই সব দিক থেকে মোটামুটি সবই ঠিক হয়েছে। খালি বোলিংটা ভাই 50-50 হয়েছে, আর ফিল্ডিং তো -0 ভাই, ওরা 999 মাইনাস। এত বাজে ফিল্ডিং হয়েছে যে ভাই বলা যাবে না, একদম 3টে না 4টে ক্যাচ মিস করে দিয়েছে আজকে বাংলাদেশ। তবে ডমিনেট করে রান চেস করা কাকে বলে সেটা আজকে বাংলাদেশ দেখিয়েছে। তুষারা খুব হাওয়াই উঠছিল বুঝলে, সালা 30 রান খেয়েছে আজকে পাওয়ার প্লেতে 3 ওভারে। ওকে বলছি কি, হে কালকের ম্যাচে আমাদেরকেও এই পিচটা দিয়ে যাবে না? হ্যাঁ গো, আমাদেরকেও দাও না, আমরা 300 দেখবো, মন ভরছে না আমাদের। শ্রীলঙ্কা এরকম ধোঁয়াধার ব্যাটিং করছে, বাংলাদেশ এত সুন্দর ধোঁয়াধার ব্যাটিং করছে, তাহলে আমাদেরকেও দাও কালকে পাকিস্তানের সাথে খেলতে, তাহলেই তো মজাটা আসবে। সত্যি কথা বলতে ভাই ব্যাটিং পিচই ছিল এটা, দুটো ক্যাপ্টেনই টস জিতে বোলিং নিতে চাইছিল, আর দুটো দলেরই বোলিং খারাপ হয়েছে। শ্রীলঙ্কা
এত ভালো বোলিং করে, আজকে একদম কাতেই বেকার বোলিং করেছে, ওদের বোলিংয়ের কিছু হাতামাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাটিং তো বিশাল ভালো করেছে, বিশেষ করে দাসুন সানাঙ্কা আর চারিতা আসালাঙ্কা। দাসুন সানাঙ্কা তো মোটামুটি 12 বলে 24 রান মতন বানিয়ে চলে গেছে, কিন্তু ভাই চারিতা আসালাঙ্কা ও কি মারছিল রে ভাই, আজকে ধাগা খুলে দিয়েছে। মুস্তাফিজ বাদে সব কটা বোলারই মোটামুটি মার খেয়েছে। এর আগের ম্যাচে নাসুম অসাসুন্দর বল করছিল, নাসুমের ধাগা খুলে দিয়েছে, শরীফুল মার খেয়েছে, সব কটা বোলার মার খেয়েছে। পিচটাই ছিল ব্যাটিংয়ের জন্য। ভাইরে ভাই ওই দাসুন সানাঙ্কা ও কি মারছে রে ভাই, সে 94-98 মিটারে 6 মারছে, লম্বা লম্বা 6। ওরা তো 11টা 6 মেরেছে ভাই সাহেবরা, তাও ম্যাচটা হেরে গেছে। কিন্তু ভাই ওই দাসুন সানাঙ্কা অসাধারণ খেলেছে ভাই, অসাধারণ ব্যাটিং করেছে আজকে। ওরা প্রথম 6 ওভারটা যথেষ্ট ভালো খেলেছে, 6 ওভারে 53 রান বানিয়েছে, একটা উইকেটে পাওয়ার প্লেতে। বাট 6 ওভার থেকে 14 ওভার ওদের যেন কি হয়ে গিয়েছিল কি জানি ভাই, কত স্লো খেলছিল। 43টা ডট বল খেলেছে ওরা আজকে। বাংলাদেশে তো আজকে ডট বল পার্সেন্টেজও কম, কত 23টা না 24টা ডট বল খেলেছে মনে হয় আজকে। তা ওরা আজকে অনেক ডট বল খেলেছে ভাই, কিন্তু 14 ওভারের পর থেকে ওরা যেন আলাদাই মুডে চলে এসেছিল রে ভাই, কি মারটাই না মারছে। আর মারার বেশি কারণ হলো ভাই সব থেকে ক্যাচ মিস। ভাই রে ভাই হৃদয় 2টো ক্যাচ মিস করেছে, শামীম মনে হয় 2টো ক্যাচ মিস করেছে। আচ্ছা আমাদের ওই মুস্তাফিজ দা তো একটা ক্যাচ নিতে যেও নিল না, বলটা আগে পড়ে গেল। ফিল্ডিং কাতাহি বাজে করেছে বাংলাদেশ। যাই হোক ভাই, এখন যা হওয়ার হয়ে গেছে, বাংলাদেশ মোট কথা ম্যাচ তো জিতে গেছে, 4 উইকেটে ম্যাচ জিতেছে ভাই। যারা ওদেরকে বাঁচে নিয়ে এলো তাদেরকে আজকে আসলে তোমরা দিয়ে দিলে। নেক্সট ম্যাচ আছে তোমাদের ভারতের সাথে, আসো কুটুম, নেমন্তন্ন থাকলো তোমাদের, ঠিক আছে? তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।